আমরা মনে করি কোরআন হাদিস পদ আমল করলেই আমরা মুক্তি পাব, নামাজ পড়ি, রোজা করি, কোরআন পড়ি, সকালে মুক্তি পাব। আপনার কোরআন হাদিস নামাজ ওই সময় কাছে তো যাবে না। যখন মালাকুল মউত সামনে দাঁড়াবে কেউ কাছে যাবে না। পিতা মাতার রূপে যখন শয়তান আপনাকে ধোঁকা দিতে আসবে কেউ কাছে যাবে না। তো একমাত্র মুর্শিদ যিনি, তিনি ওই সময় মুরিদের সামনে গিয়ে দাঁড়ায় রুহানিতে। অনেক ক্ষেত্রে দেখা যায় তখন আশিকে চিৎকার দিয়ে বলে, বাবা আসছে, বসতে দাও। এরকম ঘটনা শুনছেন আপনারা? যখন ইবলিস সন্তানকে ধোঁকা দিতে আসে, মুর্শিদ তখন রুহানিতে ছুটি গিয়ে সামনে দাঁড়ায়। তখন শয়তান তওবা করে এখান থেকে চলে যায়। অল্পের জন্য মুর্শিদ না আসলে আমি দেখতাম তুমি কেমন ইমান নিয়ে যাও। পরিষ্কার না? পরিষ্কার না? বলেন তো, মুর্শিদের দরকার আছে? মুর্শিদের প্রয়োজন আছে? যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। মা বাবার সুরত ধরে জাহান্নামে পাঠিয়ে দেয়। আমি গুছায় বলতে পেরেছি?